হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি দুধিয়া পাহাড়ে। এটা মিরিক থানার আন্ডারে একটা জায়গা, খুব সুন্দর মনোরম একটি জায়গা, চারিদিকে পাহাড় ঘেরা। দুধিয়া নদী বয়ে চলেছে খরস্রোতা, আপনারা জলের আওয়াজ পাচ্ছেন, খুবই স্রোত এখানে, এবং আওয়াজ, জলের কি মারাত্মক আওয়াজ হয় সেটা এখানটা এলে বোঝা যায়। এই পাহাড়ি নদীর কাছে এর আগেও আপনাদের পাহাড়ি নদী দেখিয়েছিলাম, কিন্তু ওটা এত বড় নয়। দুধিয়া পাহাড়, চারিদিকে পাহাড়, সৌন্দর্য, সবুজের সমারোহ, চারিদিকে সবুজ। এই সবুজের প্রান্তরে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা সঙ্গে আমার রয়েছে ক্যামেরাম্যান সঞ্জয় মিজার। সঞ্জয় আমার ট্রেনার, আমাকে ড্রাইভিং শেখাচ্ছে। আমার ড্রাইভিং শেষ পর্যায়ে, প্রায় আর 2-1 দিনের মধ্যে আমার ট্রেনিং শেষ। তাই ভাবলাম আজকে একটু পাহাড়ে ঘুরতে এসে এই দুধিয়াতে ঘুরে যাই। দুধিয়া নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। তাই বন্ধুদের কাছে আমি স্বীকার করছি যে আমি অহংকার করব না, কোনোদিনও আমি অহংকার করব না বন্ধুদের কাছে। তাই বন্ধুদের কাছে আমি প্রতিদিন একটি নতুন জায়গায় নিয়ে যাচ্ছি, বন্ধুদের দর্শন করাচ্ছি। যারা বাড়িতে বসেই আপনারা এই সুন্দর দৃশ্য দর্শন করবেন। সঞ্জয়, একটু দূরে ওই ব্রিজটা দেখিয়ে দাও। ওই ব্রিজ পার হয়ে মিরিক যেতে হয়। মিরিক এখান থেকে মাত্র 20 কিলোমিটার। এখান থেকে যেতে খুব মনোরম রাস্তা, মনোরম দৃশ্যের মুখোমুখি হতে পারি আমরা। সেই মিরিক এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। আমরা শিলিগুড়ি থেকে এসেছি ড্রাইভিং করতে করতে, এবং আজকে এখানে এসে উপস্থিত হলাম। আর ওই দিকে রয়েছে পানিঘাটা পড়ছে, ওটাও পানিঘাটা নকশালবাড়ি আন্ডারে, নকশালবাড়ি থানা। ওটা ওই পাহাড়টার ওই পাশে রয়েছে। ওখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ পার হলেই পানিঘাটা যাওয়া যায়। আমরা এর আগেও দুধিয়া থেকে এসেছি। আমাদের পেশার কারণে, বিভিন্ন কাজের কারণে এখানে এসেছি। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা সেও অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, আর বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। রবীন্দ্রনাথের এই সুন্দর পরিবেশে রবীন্দ্রনাথের দুটো লাইন আমি শুনিয়ে যাই। আপনাদের জানিয়ে দিই, আমার বলেনো গাড়ি উপরে রেখেছি, ওখানে পার্ক করানো আছে বলেনো গাড়ি। সেই বলেনো গাড়ি নিয়েই আমি কিছুদিন ধরে চলছি। প্রত্যেকটি মানুষের ভিতরে একটা চমৎকার মানুষ লুকিয়ে আছে। নীরবে নিভৃতে প্রতিদিন
একা এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন। এর মতো পরম বন্ধু, চমৎকার ও চমৎকার মানুষ দ্বিতীয় আর কেহ নেই। এটা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি থেকেই বললাম। তো বন্ধুরা, এই আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, এবং পরে আপনাদের কমেন্টের ভরসায়, কমেন্টের প্রতীক্ষায় আমি থাকব। সঞ্জয়, একটু সুন্দর করে ওই পাহাড়টা, খুব সুন্দর বড় পাহাড় দেখা যাচ্ছে, এটা সম্ভবত মিরিক, হ্যাঁ মিরিক সাইডেরই কোনো পাহাড়। কি সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে সুন্দরভাবে, এবং একটা মনোরম পরিবেশ, সঙ্গে খরস্রোতা পাহাড়ি নদীর কলকল শব্দ, শোঁ শোঁ শব্দ, এ যেন এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করেছে। আসুন আমরা আরো উপভোগ করি, এবং একটি সত্য মিথ্যা, সত্য মিথ্যা এই একটি গল্প আমি আমাদের পাঠ করে শোনাচ্ছি। একদা সত্য মিথ্যা বাস করত কোনো এক ভবনে। একদিন মুখোমুখি দেখা হলো দুজনের। মিথ্যা সত্যকে ডেকে বলল, দেখো কি মনোমুগ্ধকর দিন আজ। মিথ্যা কথা শুনে সত্য আকাশের দিকে তাকালো, গভীর শ্বাস ফেলে জানালো, সত্যি বড় মনোরম দিন আজ। তারপর সত্য মিথ্যা দুজনেই একসাথে সারাদিন ঘুরে বেড়ালো নগরের সর্বত্র। অবশেষে তারা এসে পৌঁছালো নগর প্রান্তে একটা বড় কুয়ার কাছে। সারাদিন পথশ্রমে দুজনেই ক্লান্ত। ঘোর পরিষ্কার টলটলে জল দেখে দুজনেই খুব আনন্দিত। মিথ্যা সত্যর উদ্দেশ্যে বলল, এসো এই স্বচ্ছ সুন্দর জলে দুজনে একসাথে স্নান করি, শরীরের সমস্ত ক্লান্তি দূর করি। সত্যের মনে খানিকটা সন্দেহ জাগলো। জল পরীক্ষা করে দেখলো যে কুয়োর জল সত্যি খুব সুন্দর। তাই জামা কাপড় ছিঁড়ে কুয়োর পাশে রেখে দুজনেই নেমে পড়ল কুয়োর ঠান্ডা জলে শরীরের ক্লান্তি দূর করতে। হঠাৎ মিথ্যে উঠে পড়ল। হঠাৎ মিথ্যা সেখান থেকে উঠে পড়ে সত্যের জামা কাপড় নিয়ে চম্পট দিল সেইখান থেকে। যেই সত্য উঠে এলো কুয়োর পরে উপর থেকে, তারপর সত্য উঠে পড়ল কুয়ো থেকে। তারপর সত্যের জামা কাপড় নিয়ে চম্পট যে দিয়েছে সেই সত্য উঠে এলো কুয়োর পাড়ে। তারপর নগ্ন দেহে দৌড়তে লাগলো মিথ্যার পিছু পিছু। মিথ্যা ততক্ষণে সত্যের নাগালের বাইরে। উলঙ্গ সত্য সর্বত্র দৌড়তে লাগলো মিথ্যার খোঁজে। নিজের হারানো পোশাক ফিরে পেতে সারা পৃথিবী দেখলো নগ্ন সত্যকে। লজ্জায় ঘৃণায় রাগে মুখ ফিরিয়ে নিল নগ্ন সত্যকে সত্যর দিক থেকে। বেচারা সত্য ফিরে গেল সেই কুয়োর দিকে। আত্মঅভিমানী সত্য চিরতরে আত্মগোপন করে রইল নির্জন কুয়োর মধ্যে, লোকচক্ষুর অন্তরালে। আর সেই থেকে সত্য
সত্যর ঝলমলে পোশাক পরে বহাল তবিয়তে সাড়ম্বরে রাজ করে চলেছে মিথ্যা। সারা পৃথিবী জুড়ে আধুনিক মানুষের কাছে আজ আর কোনো প্রয়োজন নেই সত্যের, সে যে বড় নগ্ন। সত্য মিথ্যার এই ছোট গল্পটি খুব মন কাড়া গল্প। সত্যিই তো আজকাল সত্যকে আর কোথাও পাওয়া যাচ্ছে না, মিথ্যায় সত্য নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মিথ্যা সত্যর পোশাক পরে সত্যের অভিনয় করে যাচ্ছে। চলুন আমরা বেশ সুন্দর এই বড় পাথরটার কাছে দাঁড়াই। তার আগে ওই ডায়েরিটা আমাকে আনতে হবে। ডায়েরিতে আর একটা রবীন্দ্র কবিতা রয়েছে, সেই রবীন্দ্র কবিতা একটু পাঠ করব সেই পাহাড়ের কাছে দাঁড়িয়ে। এসো, চলো ওই পাহাড়, ওই বড় পাথরটার কাছে দাঁড়াই। পাথরটার কাছে সুন্দর মনোরম একটা পরিবেশ। সঞ্জয়, ক্যামেরা নিয়ে চলে এসো। এই যে সুন্দর পাথর, একটা সুন্দর পাথর। এই সুন্দর পাথরে একটু গা এলিয়ে দিলাম, দিয়ে একটি রবীন্দ্র কবিতার অনুকরণ। আধুনিকভাবে রবীন্দ্র কবিতা কিভাবে ওই রবীন্দ্র কবিতার ভুল পাল্টে যাচ্ছে, সেটাই এই কবিতায় দেখছি। এই কবির নাম জানা নাই, কিন্তু সংগৃহীত কবিতাটা। উধাও হলো গরুর গাড়ি, কুমোর পাড়া ফাঁকা, পোড়া মাটির কলসি হাঁড়ি, শোকেস ভরে রাখা। পাল্টে গেছে বক্সিগঞ্জটা, শপিং মল আর ফ্ল্যাটে, কাউকে এখন হয় না যেতে পদ্মা পাড়ের হাটে। শুক্রবারে হাট বসে না, রোজই এখন হাট, অনলাইনে চলছে শপিং, হাজার দোকানপাট। জিনিসপত্র জুটিয়ে আনছে গায়ের যত চাষি, বিগ বাজারে হচ্ছে ফ্রিজিং, আমরা খাচ্ছি বাসি। উচ্ছে বেগুন পটল মূলো সব পাওয়া যায় তাতে, ধামাকুলোর জমানা শেষ, কেউ তোলে না হাতে। ধামাকুলোর জমানা শেষ, কেউ তোলে না হাতে। আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভিডিও এখন শেষ করব। তার আগে একটি খুব সিগনিফিকেন্ট কবিতা দিয়ে শেষ করব। একটু আমরা লোকেশনটা চেঞ্জ করে নিই, ওই দিকটা একটু যাই, গিয়ে তারপরে আরেকটা কবিতা করে আমরা এই যাত্রা শেষ করব সুন্দরভাবে। একটু হাঁটতে হাঁটতে চলো যাই আমরা। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আমরা নদী দেখতে পাচ্ছি, দুধিয়া নদী। তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো, ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল। তুমিও নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি নিজেই উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল।
মাহফিল ওখানেও ছিল, লোকজন এখানেও ছিল, তফাৎ শুধু এটুকুই ছিল, ওখানে সবাই হাসছিল, এখানে সবাই কাঁদছিল। পুরোহিত ওখানেই ছিল, পুরোহিত ওখানেও ছিল, পুরোহিত এখানেও ছিল। দুটো মন্ত্র তোমার জন্য পড়ল, দুটো মন্ত্র আমার জন্য পড়ল। তোমার বিয়েতে আগুন সাক্ষী রইল, আমার শরীর আগুন শেষ করল। তফাৎ শুধু এটুকুই ছিল, তোমাকে বরণ করল আর আমাকে দিল বিসর্জন, আমাকে দিল বিসর্জন। খুব সুন্দর কবিতা। মানুষের তুলনা একটি বিয়ের সঙ্গে একটি মৃত্যু পথযাত্রীর। সুন্দর লাগলো এই কবিতাটা পড়ে। আপনাদের কেমন লাগলো? এই সুন্দর পরিবেশ, এই আমার কবিতা, আমার কথা বলা। এইদিকে দুধিয়া, দুধিয়া এটাই, এদিকে মিরিক চলে যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, মিরিকের থেকে ফিরছে। আর এইদিকে মিরিকের থেকে ফিরছে গাড়িগুলো, তারপরে দুধিয়া বাজার হয়ে গাড়ি দৌড়া হয়ে শিলিগুড়ির দিকে যাবে। এইদিকে পানিঘাটা, যেটা ওই পাহাড়ের ওই পাশটা, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে তার ওই পাশেই। তাহলে আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন। জয় শিব, হর হর মহাদেব।